এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন, তারা যারা বেঁচে ছিলেন আহত, অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে। তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু 4 মাস 6 মাস পরে 8 মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে। তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে, তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না। তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্বে ছিলেন। আমাদের পরিষ্কার কথা যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত 2টি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল, যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম। প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই। তো আমরা চাই যে এখন এই সরকার আছে, এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে, শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন। আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নেই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে, আমরা একটু লেটে শুরু করেছি, নেতৃবৃন্দ এসেছেন, বক্তব্য দিয়েছেন, যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের একটা আয়োজনটা ছিল গুছানো, এইখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে। দেখেন এই যে ডান সাইডে এই ছেলেদের বয়স কত, 20 থেকে 25 বছরের মধ্যে, যে এই যে 5 জন ছাত্র, ডান পাশে 4 জনের ছবি দেওয়া আছে, তাদেরও বয়স এইরকমই 20 থেকে 25-এর মধ্যে, একজন হয়তো বেশি হতে পারে। এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র, যুবক এবং তরুণ। তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল, কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল? কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয়, একই বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের থেকেই প্রকৃত অর্থে প্রথম প্ল্যাকার্ড শিক্ষার্থীরা তোলে, রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল, যখন তারা সড়ক নিরাপদের জন্য 8 দফা না 7 দফা পেশ করেছিল, তাদের যখন সান্ত্বনার বাণী শুনিয়েছিল গণভবন থেকে, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল, আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে, সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে। কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা, তাদের নির্মম নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল। এবং তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন, বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন, 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে